কানাডার চাকরি বাজার কি আবার খুব কঠিন হয়ে পড়ল? স্ট্যাটিস্টিক্স কানাডা আজ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এমপ্লয়মেন্ট মার্কেট থেকে জব মার্কেট থেকে প্রায় 84,000 চাকরির সুযোগ হারিয়ে গেছে। 2022 সালের পরে এই প্রথম এত বড় ধরনের চাকরি হারানোর কিংবা চাকরিচ্যুতির খবর প্রকাশ করলো স্ট্যাটিস্টিক্স কানাডা। গত মাসেও জানুয়ারি মাসেও মাত্র 25,000 জব লস হয়েছিল। এই মাসটা অবশ্য অ্যানালিস্টরা এক্সপেক্ট করেছিলেন, তারা ফোরকাস্ট করেছিলেন যে চাকরির বাজারটা একটু ভালো হবে, বরং 10,000-এর মতো নিউ জব অ্যাড হবে। কিন্তু বাস্তবে দেখা গেল নতুন চাকরির কোনো সুযোগ তৈরি হয়নি, বরং এক্সিস্টিং যে চাকরির সুযোগগুলো ছিল সেখান থেকে প্রায় 84,000 চাকরির সুযোগ হাওয়া হয়ে গেছে। মানে প্রায় 84,000 বাড়তি লোক বেকার হয়ে গেছে। কানাডার এমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার, সেটিও জানুয়ারি মাসের তুলনায় জানুয়ারি মাসে যেখানে 6.5% ছিল সেটি এখন 6.7%-এ এসে দাঁড়িয়েছে। কানাডার অর্থনীতি অনেকদিন ধরে চাপে আছে, একটু খারাপ যাচ্ছে, এরকম কথাবার্তা আমরা শুনছিলাম। কিন্তু জব মার্কেট থেকে এমপ্লয়মেন্ট মার্কেট থেকে যে ডেটা আমাদের সামনে আসলো সেটি আসলে উদ্বিগ্ন হবার মতো তথ্য, আমাদের যথেষ্ট চিন্তিত হওয়ার মতো তথ্য উপস্থাপন করলো স্ট্যাটিস্টিক্স কানাডা। কেন এই অবস্থা? প্রধানমন্ত্রী মার্ক কার্নি বর্তমানে নরওয়েতে অবস্থান করছেন, সেখান থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে এটি নিয়ে কথা বলেছেন। টরন্টোতে সকালবেলা স্ট্যাটিস্টিক্স কানাডা এই রিপোর্টটি প্রকাশ করার পরপরই সেখানে তার সঙ্গে থাকা সাংবাদিকরা তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান বিভিন্ন প্রোডাক্টের উপর যে ট্যারিফ আরোপ করেছেন এটি হচ্ছে তার একটি অনিবার্য প্রতিক্রিয়া। তার কারণেই এই জব লসের ঘটনা ঘটেছে, সামগ্রিকভাবে ইকোনমিতে চাপ পড়েছে। তিনি অবশ্য দাবি করেছেন যে কানাডা এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে আমরা দেখলাম যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এবং বিরোধী দলের নেতা পিয়েরে পলিয়েভ তিনি আবার এটার কাউন্টার দিয়ে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যে প্রেশার, সেই প্রেশারটা কেবলমাত্র যে কানাডার উপর পড়ছে তাই না, অন্যান্য অনেক দেশের উপরও পড়েছে। তাহলে আর কোন দেশে এত জব লসের ঘটনা ঘটেছে? সো এটি কেবলমাত্র ট্যারিফের উপর চাপিয়ে দিলে চলবে না। দিস ইজ আওয়ার পলিটিক্যাল প্রবলেম, দ্যাট ইজ আওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, দ্যাট ইজ আ প্রবলেম উইথ দ্য গভর্নমেন্ট হু ইজ রানিং দ্য কান্ট্রি। যাই হোক দর্শক, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, আজকে অত বড় আলোচনা যাব না। বাট যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে, একদিকে গ্যাসের দামের ঊর্ধ্বগতি, অপরদিকে চাকরির বাজারে নিম্নগতি, এর একটা ভয়াবহ ইমপ্লিকেশন আছে ইকোনমিতে। সেই ইমপ্লিকেশনগুলো নিয়ে আমি আলাদা করে পরের ভিডিওতে আলাপ করব। আজকে শুধু আমি স্ট্যাটিস্টিক্স কানাডা যে জব মার্কেটের যে রিপোর্টটি দিয়েছে আমি সেটি নিয়েই একটু তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। এই যে 84,000 চাকরি হারানোর ঘটনা ঘটল ফেব্রুয়ারি মাসে, তার মেজরিটি জব লস হয়েছে ফুল টাইম জব। এটা কিন্তু একটা খুবই চিন্তার কারণ আছে, এটা একটা খুবই বিপজ্জনক একটা ইঙ্গিত যে যারা পার্মানেন্ট জব করতো, ফুল টাইম জব করতো, সেই ফুল টাইম জব থেকে 108,000-এর মতো লস হয়ে গেছে। পার্ট টাইম জব যারা করে তারা মোরলেস মোটামুটি ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট জবটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেব্রুয়ারি মাসে। প্রাইভেট সেক্টর থেকে আবার 73,000 জব লস হয়েছে। তার মানে হচ্ছে এটা ইন্ডিকেট করে যে প্রাইভেট সেক্টর, আমাদের কলকারখানা, ফ্যাক্টরি, তারা একটু চাপের মধ্যে আছে, সেটা খুব প্রপারলি ফাংশন করছে না কিংবা ভালোভাবে ফাংশন করছে না। তার আমরা আবার প্রমাণ পাই এই যে খাতওয়ারি জব লসের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে হোলসেল এবং রিটেল ট্রেড সেক্টরে সবচেয়ে বেশি লোক বেকার হয়েছে। ফেব্রুয়ারিতে প্রায় 18,000, কেবলমাত্র একটা সেক্টর থেকে 18,000 চাকরির সুযোগ হারিয়ে গেছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই দেখা যাচ্ছে গত অক্টোবর মাস থেকে টানা আসলে এই সেক্টরের উপর একটা চাপ পড়ছে এবং টোটাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসলে প্রায় 52,000 চাকরির লসের জব লস হয়েছে কেবলমাত্র এই সেক্টর থেকে। দর্শক, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ভাইটাল সেক্টর কানাডিয়ান ইকোনমির জন্য। এই সেক্টর, এটাকে বলা হয় যে হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডটাকে মূলত কনজিউমার বিজনেস, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা,
এই তো মানে রিটেল অ্যান্ড হোলসেল সেক্টরটা, রিটেলটা হচ্ছে মোর কনজিউমার ওরিয়েন্টেড, আবার হোলসেলটা হচ্ছে মোস্টলি ম্যানুফ্যাকচারিং সেক্টর ওরিয়েন্টেড। সো এই সেক্টরে জব লস হয়েছে, তার মানে হচ্ছে যে এই সেক্টরে প্রপারলি ফাংশন করছে না, তার মানে হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে ফাংশন করছে না। যেহেতু হোলসেলে জব লস হয়েছে, তার মানে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং সেক্টরকেও এফেক্ট করেছে। এবং আমরা যদি আলাদা করে দেখি, ম্যানুফ্যাকচারিং সেক্টরেও 21,000 জব লসের ঘটনা ঘটেছে। সো একটা মানে মিলে যাচ্ছে, কিন্তু দেখেন হোলসেল তারা কাজ করে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের সঙ্গে, হোলসেল অ্যান্ড রিটেলের সবচেয়ে বেশি জব লস হয়েছে, আবার ম্যানুফ্যাকচারিং সেক্টরেও হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট জব লস হয়েছে। আমরা যদি হোলসেলের দিকে তাকাই, আমাদের ক্যানাডিয়ান ইকোনমির একটা মানে যে টোটাল জিডিপি, এটা 2024-এর যে হিসাব সর্বশেষ পাওয়া গেছে, সেখানে টোটাল জিডিপির 12% হচ্ছে এই মানে রিটেল আর হোলসেল সেক্টর থেকে আসে, এদের কন্ট্রিবিউশন। অলমোস্ট 3 মিলিয়ন পিপুল এমপ্লয়েড ইন দিস সেক্টর। সো চাকরি বাজারের একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে হোলসেল অ্যান্ড ট্রেড সেক্টর, অ্যান্ড তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন, এই দুটো সেক্টরই জব লস হয়েছে। তার মানে নতুন কনস্ট্রাকশন, বাড়ি বানানো বা অন্যান্য কনস্ট্রাকশন সেক্টরে কাজ কমে গেছে, ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাতে কমে গেছে। এবং ম্যানুফ্যাকচারিং যদি কমে যায়, এবং ক্যানাডিয়ান ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কনস্ট্রাকশন, সো মেজর অ্যান্ড ভাইটাল যে তিনটা সেক্টর, সেই তিনটা সেক্টর থেকে আসলে জব লসের ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে স্ট্যাটিস্টিক্স কানাডা যেই এমপ্লয়মেন্ট মার্কেটের যে হিসাবটা দিয়েছে, তারা লেবার মার্কেট সার্ভে রিপোর্ট একটা প্রতি মাসেই প্রকাশ করে। তা থেকে আমরা প্রতি মাসে টোটাল এমপ্লয়মেন্ট মার্কেটের যে সিনারিওটা কীরকম মানুষ কাজ করছে, কত ঘন্টা কাজ করছে, কাজের স্যালারি বাড়ছে কমছে, তার একটা হিসাব পাই। আমি মোটা দাগে কেবলমাত্র এমপ্লয়মেন্ট ডাটাটা ধরেই একটু আলোকপাত করলাম। আমি আলাদা কোনো ভিডিওতে অবশ্য বর্তমান ইকোনমি, তেলের দাম বৃদ্ধি এবং এই যে চাকরি বাজারের বেকারত্বের হার বেড়ে যাওয়া, এই সব কিছুর ইমপ্লিকেশন নিয়ে কথা বলবো। দর্শক, ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন।